ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী দুইটা বিয়ে করছেন। জোরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান হচ্ছে, আর এক বইয়ের পেট থেকে 2টা হচ্ছে। ইয়াকুব নবী এক সময় নির্জনে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 ছেলে এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? নবী নবী আল্লাহ বলতেছে, ইয়াকুব তোর বউ কয়টা? তো বউ তো 2টা। যে বউ ভালো ওই বইয়ের পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর যে বউ খারাপ ওর পেটের থেকে যে 10টা সন্তান বাড়াছে এই 10টাই খারাপ। এখান থেকে আমরা প্রমাণ পেলাম সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো দায়িত্ব নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন এই গজল গাইলে কতগুলো মেয়ে মানুষ হাসে, তো হাসো কেন? বলে হাসার কারণ হলো ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এখন এই দিন আর চলবি না, এখন সিজার করা বাচ্চা নিয়ে মজুর। এখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, সিজার করে যেগুলো বাচ্চা হচ্ছে এগুলো মানুষ হচ্ছে? আপনার বলেন একটা মেয়ে মানুষের যে পেট কাটতেছে, এই পেট কি মেয়ে ডাক্তার কাটে না মরদ ডাক্তার কাটে? কথা বল না, কথা বল না। আপনার বইয়ের পেট কাটলো, পেট কাটে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি, মানে 2 দিন পরে ওই নর্মালি জন্ম হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে সিজার করা লাগবে। ডাক্তারের টাকার দরকার, তাই পানি শুকিয়ে গেছে, বেঁকা হয়ে আছে, আমি কি করবেন? আপনি ডাক্তারের কাছে না গেলে তো ডাক্তারের কথা বলার সাহসই পায় না। গেছেন যে এখন ডাক্তারকে আল্লাহ আমার কাছে আসছো, আমার টাকার দরকার। আল্ট্রাসাউন্ড করে যায়, ভাই সবই ভালো ভাই, কিন্তু একটু বেঁকা হয়ে আছে, সবই ভালো, পানি শুয়ে গেছে। পেট কেটে দেখে ওর ঘুমই ভাঙিয়ে দেয়। কারণ ঘুম না ভাঙলে কি করবে? পেটের মধ্যে বার করে এই পেটটা ঘুরেন দেয়। এই ঘুরেন দেওয়ার কারণে মাথাতে একটা ঝাঁকি খায়, বাচ্চা এই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো, এই মোবাইল ছাড়ার ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ঠিক না? আপনারা বলেন তো, যেই বেটা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না, এই বড় হলে কি হবে? এই মালটা কি হবে চিন্তা করেন তো। এই জন্যে সন্তান যদি ভালো নিবার চান, ভালো মায়ের দরকার। একটা মা যদি ভালো হয়, তার সন্তান আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়।